অনেক দিন পরেই দুপুরে এত সুন্দর কলা পাতায় লাঞ্চ করলাম। তো ভেবেছিলাম একদম হালকা পাতলা লাঞ্চ হবে, তো দেখি আস্তে আস্তে থালাটা তো খুব সুন্দরই হয়ে গেল। তো চলো থালায় কী কী আছে তোমাদেরকে বলে দিয়ে, তোমরা তো দেখতেই পাচ্ছ। খাওয়া দাওয়াটা খুব সুন্দর হয়েছিল। আর ডাল হলে তো বরমশাই কিছুই লাগে না, ডাল আর আলু সিদ্ধ হলেও খুব খুশি হয়ে যায়। তার মধ্যে ছিল বেগুনি, ধনেপাতার পকোড়া, ও তো একদম সেই খুশি। তো বললাম কলা পাতা একটা কেটে নিয়ে আসো, আর কলা পাতায় খেতে দিলে না, ও কলা পাতায় খেতে চায় না, কলা পাতায় আমাকেই খেতে হয়। ওর কি কলা পাতায় খেতে গেলে কলা পাতা ছিঁড়ে যায়। তো এই তো গরম ঝরঝরে ভাতের উপরে নিয়ে নিয়েছি লেবু, আর বেসন দিয়ে লঙ্কা ভাজা করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বেগুনি, ধনেপাতার পকোড়া, আলু সিদ্ধটা বেশ ঝাল ঝাল করে মেখে নিয়েছি। সাথে ছিল ঘন করে মুসুরির ডাল, খুব বেশি পাতলা করিনি। কালকে চিকেনটা ছিল, আমাদের চিকেন খাবো খাবো করি কিন্তু খুব বেশি খেতে পারি না, তো সেটাই থালায় সাজিয়ে নিয়েছি। আর ভোলা মাছের ঝাল করে নিয়েছি। তো খাওয়া দাওয়াটা খুব সুন্দর হয়েছিল। থালাটাও দেখতে কীরকম লাগছে তোমরা সকলেই জানিও। মাঝে মধ্যে না খুব ভালো লাগে এরকম কলা পাতায় লাঞ্চ করব। আর যেহেতু গ্রামে বাড়ি, কলা পাতা তো যখন তখনই